প্রতিদিন সকালবেলায় আমাদের প্রায় একই রকম ব্রেকফাস্টই হয়, দুধ আর সাথে থাকে রুটি। দু একদিন হয়তো এদিক ওদিক হয়ে যায়, তা বাদে সব দিনই কিন্তু আমরা সকালবেলায় দুধ রুটিই খাই। কারণ কি বলো তো, তোমাদের দাদা ভাই তো সকালে কিছু খায় না, তাই আর দুজনের জন্য রান্নাবান্নার কোনো ঝামেলা করি না, এতেই আমাদের দুজনের হয়ে যায়। আর এখন তো সকালে দুধ দেয়, তো আরও সুবিধা। আর আগে বিকেলে দিত, ফ্রিজে রেখে দিতাম, পরের দিন সকালে গিয়ে খেতাম। আর এই দুধ রুটি করতে সময়ও বেশি লাগে না, 10 মিনিটেই হয়ে যায়। আর এই যে দুজনে খেতে বসে পড়েছি, আর তোমাদের দাদা ভাই গেছে বাজারের দিকে। গুড মর্নিং বন্ধুরা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। এখন বাজে সকাল 9টা। সকালবেলার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের তো সকালবেলা প্রত্যেক দিন একই মেনু থাকে, দুধ আর রুটি, ওটাই খেয়েছি। আর শাশুড়ি মা আর তোমাদের দাদা ভাই বাড়ি নেই, মানে শাশুড়ি মাকে নিয়ে তোমাদের দাদা ভাই গেছে মুড়ি ভাজতে। আমাদের গ্রামে মুড়ি ভাজার কল আছে, মানে দেশি মুড়ি বানায় না, মানে চাল দিলে ওইখান থেকে দেশি মুড়ি ভেজে দেয়, তো সেই কারখানা আছে, ওইখানেই গেল। আজকে রেশন দিয়েছে। আর আমাদের এখানে রেশনে আটা দেয়, চাল দেয়। আগে তো গম দিত, এখন আর গম দেয় না, ওই আটা দেয়, প্যাকেটের আটা, সেগুলো বিক্রি করে দেয়, আর চালটা দিয়ে মুড়ি ভাজে। আর শাশুড়ি মা তো ওই দেশি মুড়ি ছাড়া কেনা মুড়ি খেতেই চায় না, মানে খেতে পারে না নাকি উনি, দেশি মুড়ি লাগে, তাই কম থাকতে থাকতেই ভেজে নিয়ে আসে। তাই এখন বাড়ি আমি একাই রয়েছি। আর তোমাদের দাদাভাই তো সকালে কিছু খায় না, ওই জন্য ও কিছু খেলো না। শাশুড়ি মা ওই দুধ আর রুটি খেয়ে বেরোলো। এখন কাজবাজ কিছুই শুরু করিনি, সব কিছু শুরু করব। বিছানা তোলা বাকি আছে, ঘর ঝাড় দেওয়া বাকি আছে, সব কিছু আজকে অফ ক্যামেরায় করে নেবো। ক্যামেরা অন করে করলে না দেরি হয়, তো ওনারা আসার আগেই ভাবছি কাজবাজ করে নেবো। আর ফাঁকা বাড়িতে কাজ করতে বেশ ভালোই লাগে আমার, তাড়াতাড়িও হয়ে যায়। আর ক্যামেরা অন করে কাজ করলে না অনেকটা দেরি হয়ে যায়। তো চলো কাজবাজ শুরু করি, তারপরে আবার পরে আসছি। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম ঘরের কাজবাজ করতে। প্রথমেই বিছানাটা তুলে নেব। আর আজকে না বেডশিটটা চেঞ্জ করব, কারণ এক সপ্তাহ হয়ে গেছে, আমি এক সপ্তাহ বাদে বাদেই বিছানা চাদরটা চেঞ্জ করি। আর যেটা পাতানো ছিল ওটা আজকেই ধুয়ে দেবো। দেখছি সেরকম একটা মেঘ নেই আকাশে, রোদ রয়েছে ভালোই, তাই আজকেই ধুয়ে দিই ওটা। আর ওই বেডশিটগুলো না বেশ মোটা, 2 দিন লাগে শোকাতে, রোদ যতই থাকুক তাও কিন্তু একদিনে শোকায় না। তো এই যে বিছানাটা তুলে নিয়েছি, আর বালিশের কাভারগুলো লাগাতে হবে, তো এখন বালিশের কাভারগুলো লাগাবো। আর তোমাদের তো বলাই হয়নি, আমাদের নতুন ঘরের কাজে না কিছুদিন বন্ধ রয়েছে, কারণ ওই যে ভিত করার জন্য যে গর্তগুলো করে না, মানে যতগুলো পিলার হবে ততগুলো গর্ত করতে হয়। আমাদের প্রায় 17টা পিলার হবে আমাদের নতুন ঘরে, তো 14টা মতন হয়েছে, আর 3টে বাকি রয়েছে। তো কাজ বন্ধ, কারণ ওই গর্তগুলোয় না জল বেঁধে গেছে, তো জল না শুকালে কাজ তো সম্ভব না করা, কারণ ওই যে ভিতটা যে করবে, ঢালাই দেবে, তার জন্য শুকনো জায়গা লাগবে, জলের মধ্যে তো দেয়া যায় না। তো জলটা না শুকালে না কাজটা শুরু হচ্ছে না, ওই জন্য কিছুদিন বন্ধ রয়েছে। কি জানি কবে জল শুকাবে আর কবে কাজ হবে। এই যে কাজবাজ হচ্ছিল, বেশ ভালো লাগছিল, এখন কাজ বন্ধ হয়ে গেল না হট করে, আর ভালো লাগছে না জানো তো। আবার কিছুদিন আমরা পিছিয়ে গেলাম। তো তোমাদের দাদাভাই ভাবছিল ছাদটা দিয়েই যাবে, তো মনে হয় না ছাদ দিয়ে যেতে পারবে, কারণ শুনছি এবছর আরও বৃষ্টি হবে। দেখো যখন বৃষ্টি হওয়ার কথা ছিল, মানে সিজন ছিল, তখন হয়নি, আর এখন কত বৃষ্টি বর্ষা হচ্ছে। আর এই বছর না একটু অতিরিক্ত বৃষ্টি হলো, জানি না কেন হলো, আমাদের ঘর শুরু হলো তার জন্যই কি হলো। আর তোমাদের দাদাভাই বলছে যে আমাদের ঘর হয়তো এই বছর হতে দেবে না, ওই হতে হতে 25 সাল হয়ে যাবে, তাই জন্য মনে হয় এত বাধা আসছে।
তো আগের বছরও বৃষ্টি হয়েছে, কিন্তু এত পরিমাণ বৃষ্টি হয়নি। এই 3-4 বছর না কম বৃষ্টি হয়েছে, আর এই বছর এত বৃষ্টি হচ্ছে কি বলবো, আমাদের কাজটা থেমেই গেল। এই যে কত মালপত্র আনা রয়েছে, ইট বালি সিমেন্ট সেগুলো সব রয়েছে। সিমেন্টগুলো না ফেরত দিয়ে দিতে হবে, কারণ এই যে বৃষ্টির মধ্যে রাখলে ওতে যদি একটু জল লাগে তাহলেই জমে যাবে, পরে আর সেই সিমেন্ট দিয়ে কোনো কাজ হবে না। তাই ওইগুলো ফেরত দিতে হবে, আবার যখন কাজ চালু হবে তখন সিমেন্টগুলো আবার আনা যাবে। আর উঠোনের উপরে কিছু রড রয়েছে তাঁবু দিয়ে ঢাকা, কিন্তু যখন মুষলধারার বৃষ্টি হয় তখন তো তাঁবুতেও মানে না। আর রডগুলো আছে নিচে মাটির ওপরে, আর বৃষ্টি হলে তো মাটিও ভিজে যায়, জল গড়িয়ে গড়িয়ে সব জায়গায় চলে যায়, তখন কি আর তাঁবুতে মানে? তাই ওই রডগুলোও না জং ধরে গেছে, তাঁবু দিয়ে ঢাকা আছে তাও জং পড়ে গেছে। যখন কাজ শুরু হবে তখন ওই রডগুলো ঘষে ঘষে পরিষ্কার করে তারপরেই না কাজগুলো করতে হবে। আর সিমেন্ট তো ফেরত দেওয়া যায়, রড বালি পাথর এগুলো তো ফেরত দেওয়া যায় না, আর সিমেন্ট তো বস্তায় থাকে। তো ওই বিল্ডার্সের দোকানেও কথা বলে তোমাদের দাদাভাই সিমেন্টগুলো ফেরত পাঠিয়ে দেবে, আবার যখন কাজ শুরু হবে তখন আবার নতুন করে আনা হবে। নইলে খোলা জায়গায় রাখলে না সিমেন্ট জমে যেতে পারে, আমাদের বাড়ি রাখার জন্য সেই রকম তো জায়গা নেই, তার জন্য। এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অনেকগুলো কাজই হয়ে গেল। ওদিকে বিছানা তুলে নিলাম, তারপর ঘরটা ঝাড় দিয়ে দৌড়েও জল দিয়ে নিলাম, আর চাল ভিজিয়ে নিলাম দেখলে। আর এখন আসলাম বিছানা চাদরটা ধুতে, আর যখনই বিছানা চাদরটা ধুতে আসলাম রোদ কোথায় যেন উড়ে গেল। এতক্ষণ কিন্তু ভালোই রোদ ছিল। এখন চলে আসলাম কলপারে। এই যে সকালবেলার কটা বাসন হয়েছে এগুলো এখন মাজবো। বেশি হয় না, সকালে এই কটাই হয়, এই চার, তারপরে দুধ রুটি, এই আটা মাখানো, এই কটাই বাসনই আছে। আর এই যে দেখো ট্যাপ কলে জল দিয়েছে। এই জল আসার পর থেকে আমাদের কল বেশি লাগেই না। তো চলো বাসনগুলো ধুয়ে নিই, বেশি বাসন তো না, এক্ষুনি হয়ে যাবে। এই দেখো মা মুড়ি ভেজে নিয়ে আসলো, এই যে এখানে এক ব্যাগ হয়েছে, আর এখানে এই যে এই কটা, আর এগুলো মনে হয় ছোট ছোট, এগুলো একটু বড় দানা আর এগুলো ছোট ছোট, ওই জন্য একটু আলাদা করে দিয়েছে। এই যে একদম গরম মুড়িগুলো, এখন সব কৌটার মধ্যে রাখতে হবে, একটুখানি জুড়াক তারপরে কৌটার মধ্যে রেখে দিতে হবে। এইখানে আছে 3 আর 3 9 কেজি চাল, 9 কেজি চালের এই কটা হয়েছে মুড়ি। তো এই যে এই কৌটাগুলো রাখতে হবে, এই দেখো এগুলোর মধ্যে রাখতে হবে সব। শাশুড়ি মা প্রত্যেক দিন ব্যায়াম করতে যায় ভোরবেলা, তো তখনই ফুল কুড়িয়ে রাখে, আর এখন তো শিউলি ফুল ছাড়া অন্য কোনো ফুল পাওয়াই যায় না। তো এই যে দেখো কত সুন্দর শিউলি ফুল, এর গন্ধটাও যেরকম সুন্দর দেখতেও কিন্তু ততটাই সুন্দর। তো ঝুড়িতে ঢেলে রাখলাম। আর এই যে দেখো কত সুন্দর রোদ বেরিয়েছে, আর শরতের আকাশ চারিদিকে নীল, বেশ ভালোই লাগছে দেখতে। আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম। ওই যে সূর্যি মামা চকচক করছে, একটু আগে রোদ চলে গেছিলো কিন্তু আবারও কিন্তু রোদ চলে এসেছে। আর এই যে শাশুড়ি মা গাছ থেকে তেজপাতা পেরে রোদে দিয়েছে, এটা কিন্তু আমাদের গাছের তেজপাতা, এখন সবুজ সবুজ রয়েছে, 10 দিন মতন রোদে দিলে এর কিন্তু কালার চলে আসবে। দেখো কতটা সুন্দর, একদম আমাদের গাছের তেজপাতা। তো এটাই আমরা সারা বছর খাই। তো এইদিকে ঘরের সব কাজ বাজ আমার কমপ্লিট হয়ে গেছে, এখন যাব রান্নাঘরে। রান্নাঘর তো আগে ঝাড় দিয়ে নিয়েছিলাম, এখন সবজি কাটবো, ফ্রিজ থেকে সবজি বের করতে হবে। তার আগে দরজাটাকে বন্ধ করি, এই দরজা খোলা পেলেই পচা কুকুর ঢুকে যাবে ঘরে, সব সময় বন্ধ করে রাখি। রান্নাঘরের দরজা, এই যে এই দরজা কোনো সময় খুলি না। আর আমাদের বাড়ি যত লোকজন আসে ভাবে কি আমরা বাড়ি নেই, কারণ এই দরজা বন্ধ থাকে সব সময়, তার জন্য। আর এখন ফ্রিজ থেকে বের করবো, সবজি বের করবো, তারপরে কাটবো। এখন সবজি কাটা বাকি, আর তারপরে যাব স্নান করতে। তো চলো ফ্রিজ থেকে সবজিগুলো বের করে কেটে ধুয়ে রেডি করে নিই, তারপর আবার পরে আসছি। এই যে বাঁধাকপিটা বের করি, এটা ধরেই নিয়ে যাই, এর ভিতরে
সব একসাথে ভরে রাখি। কি বলো তো, আমাদের রান্নাঘর দূরে তো, বারবার একটা কিছু ভুলে গেলে আবার ঘরে নিয়ে আসতে হয়, ওই জন্য একবারেই এই প্যাকেটের মধ্যে রেখে দিই। চলো রান্নাঘরে নিয়ে যাই। এই দেখো সব সবজি কাটা হয়ে গেছে। আজকে আমাদের রান্না হবে পালং শাক আর কপি ভাজা, মানে পালং শাক দিয়ে ওলকপি দিয়ে আলু দিয়ে তরকারি আর বাঁধাকপি ভাজা। এই যে সব কেটে নিয়েছি দেখো। তো সমস্ত কাজবাজ কমপ্লিট করে একেবারে স্নান করে চলে আসলাম। এখন প্রায় 12:30 মতন বাজে, আর আমি রোজ কিন্তু 12টা 12:30টার মধ্যেই স্নানটা কমপ্লিট করে নিই। শীতেও একই টাইম আর গরমেও কিন্তু একই টাইম, আমার পুরো রুটিন হয়ে গেছে। আর এই যে একটুখানি স্কিন কেয়ার করে নিলাম। আমার স্কিন কেয়ার বলতে ওই যে একটুখানি সিরাম মেখে নিলাম আর সিঁদুর আর টিপ, ব্যাস কমপ্লিট হয়ে গেছে। আর হ্যাঁ, পুজোটাও দিয়ে নিয়েছি, আগে এসে পুজোটা দিয়েছি, তারপর স্কিন কেয়ারটা করে নিলাম। তো এই যে আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, স্নান করে পুজোটাও দিয়ে নিয়েছি। এখন কোনো কাজবাজ নেই, শুধু এডিটিংয়ের কাজ বাকি রয়েছে, সেটাই করব। এখনও তো খাওয়ার টাইম হয়নি, ওই 1টার দিকে খাবো। তোমাদের দাদাভাই দেখি কখন আসে। এখন সামনে যেহেতু পুজো, তোমাদের দাদাভাই দেরি করেই আসে, ওই আসবে 1:30 2টো এরকম সময় আসবে। আমি ফোন করলাম, তা ফোনটা তুললো না, হয়তো ব্যস্ত রয়েছে, দেখি কখন আসে। শাশুড়ি মারও স্নান কমপ্লিট হয়ে গেছে, আমারও স্নান কমপ্লিট হয়ে গেছে, আর রান্নাবান্নাও সব কিছু কমপ্লিট। এখন বসবো এডিটিং করতে, তার মধ্যে হয়তো তোমাদের দাদাভাই চলে আসবে। তো চলো এখন এডিটিং করতে বসি, তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আবার তোমাদের সাথে বিকেলে বা সন্ধেবেলায় দেখা হচ্ছে। এখনের জন্য টাটা। গুড ইভিনিং সবাইকে। এখন তো 7:30 বাজে, ইভিনিং হয়েছে আরও 1 ঘন্টা আগে। আর তোমাদের সাথে ওই দুপুরে দেখা হয়েছে, তারপর তো আর ক্যামেরা অনই করিনি, কারণ পরে দেখানোর মতন আর কিছু ছিলই না। ওই যে দুপুরবেলা তোমাদের দাদাভাই বাড়ি আসলো, সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, তারপরেই শুয়েছিলাম। আর দুপুরবেলা না শুলেই আমার ঘুম চলে আসে, কিন্তু তাও আমি কোনো রকমভাবে ঘুমাই না, কারণ দুপুরে ঘুমালে রাত্রের বেলার ঘুম আমার উড়ে যায়। তো রাতেও কোনো রকমভাবে ঘুম আসে না, আর রাতে ঘুম না আসলে সারাদিনটা আমার ক্লান্তিভাবে কাটে, মনে হয় যে অসুস্থ। তাই আর দুপুরবেলা কোনো রকমভাবে ঘুমাই না, যাতে রাত্রেবেলা ঘুমটা ভালো হয়। আর এই যে এখন চলে আসলাম আটা মাখতে। আর তোমাদের দাদাভাই তো বিকেলবেলায় চলে গেছে ক্লাবে, তারপরে একটু ফোন দেখছিলাম, সন্ধেবেলায় সন্ধে ধরালাম। আর এই যে এখনই ক্যামেরাটা অন করলাম। আর শাশুড়ি মা ওদিকে ফোন দেখছে। আমার আটা মাখানো হয়ে গেলেই দুজনে চলে যাব রান্নাঘরে। আমি আটা বেলে দেব আর মা ভাজবে, কারণ আমাদের গ্যাসের সাইডে না বেলনি চাটই রাখার জায়গা নেই, তাই দুজনে মিলেই রুটিটা করে নিই। আমাদের রাত্রেবেলার ডিনার গরম গরম রুটি, আর এই দুপুরবেলা বাঁধাকপি ভাজা ছিল, তাই এখন এইতে আমরা খাচ্ছি। মাও খাচ্ছে। বাঁধাকপির আজকে হেব্বি সুন্দর হয়েছে, একদম সিম্পলভাবে রান্না। তো এই যে খাওয়া দাওয়া করে হাত মুখ ধুয়ে আসলাম, এখন একটু স্কিন কেয়ার করবো। এই যে সিরাম, এটা এখন মাখবো। আর এই পাশে কোথায় যেন অনুষ্ঠান বা কিছু বিয়ে টিয়ে মনে হয় আছে, গান চলছে, জানি না ভিডিওতে আসছে কিনা। এতক্ষণ তো জোরে চালিয়েছিল, এখন একটু কমেছে। আর আমার লিপ বামটা না শেষ হয়ে গেছে, অর্ডার করবো অনলাইনে, আর করা হচ্ছে না। তো দেখি এর মধ্যে যদি বনগাঁয়ে যাই কিনে নিয়ে আসবো, অর্ডার করলে আবার অনেক দিন লাগে আসতে। তো এই যে লিপ বাম লাগিয়ে নিয়েছি, আর লাইটটা বন্ধ করে দিয়ে আসি, দরজাটা বন্ধ করে দিয়ে আসি, দাঁড়াও। আর ওদিকে বিছানা করা হয়ে গেছে, দেখো বিছানা করে মশারি টশারি টানিয়ে নিয়েছি। তোমার দাদাভাই তো এখনো বাড়ি আসেনি,
ও আসবে 9টা সাড়ে 9টার দিকে। আর মাথায় দিয়েছি একটুখানি তেল, ঠান্ডা লেগেছে তার উপরে তেল দিয়েছি, মাথা যন্ত্রণা করছিল হালকা হালকা, তেল দেওয়ার পর একটু হালকা লাগছে। তো ভাবছি চুলে বেরুনি করব, একটু পরে করবো ওখানে। আর ভিডিওটা এখানে শেষ করছি। চলো কালকে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।